বাংলাদেশের চলচ্চিত্র জগতে আবারও বিস্ফোরণ টানছেন সুপারস্টার শাকিব খান। আর ফোনের ওপারে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে শোনা যাচ্ছে, দয়া করে দ্বিতীয় বিয়ে করো না, আমি ভেঙে পড়ব। এটা কি সত্যিকারের ভালোবাসার কান্না, নাকি পুরনো সম্পর্ক ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা? আজকের ভিডিওতে আমরা শুনবো সেই ভাইরাল কলের বিস্তারিত, জানবো পুরো ইতিহাস, আর খুঁজে বের করার চেষ্টা করব এই গল্পের শেষ কোথায়। গতরাত একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে হঠাৎ পোস্ট করা হয় একটি অডিও ক্লিপ। সময় প্রায় 12 মিনিট। ক্যাপশন ছিল, শুনুন শাকিব খানের আসল কান্না। পোস্টটি আপলোড করার কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ ভিউ, হাজার হাজার শেয়ার। পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল। অডিওতে শোনা যায়, শুরুতেই শাকিবের কণ্ঠ কাঁপছে, অপু অপু শোনো, প্লিজ ফোনটা রেখো না। তারপর একের পর এক আবেগময় কথা, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার, তুমি যদি বিয়ে করো আমি ভেঙে পড়বো, আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। এমনকি তিনি বলেন, আমি বদলে যাব, সব ঠিক করে দেব, আমরা আবার একসাথে থাকতে পারি। অন্যদিকে অপু বিশ্বাসের কণ্ঠে দৃঢ়তা, বাস্তবতা আর ক্লান্তি। আমাদের তো অনেক আগেই সব শেষ, আমার তো একটা জীবন আছে, জয়ের জন্য একটা স্থিতিশীল পরিবার দরকার। এই অডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা দুই ভাগে বিভক্ত। একদল বলছে এটা একজন ভেঙে পড়া মানুষের সত্যিকারের ভালোবাসা, অন্য দল বলছে এটা সম্পূর্ণ নাটক। কেউ লিখেছেন এটা প্রেম না, এটা অধিকারবোধ। আবার কেউ বলছেন এই কান্না অভিনয় না, এটা সত্যি। চলুন ফিরে যাই তাদের গল্পের শুরুতে। 2006 সাল, সিনেমা কোটি টাকার কাবিন। সেখান থেকেই শুরু সাকিব অপুর অন স্ক্রিন কেমিস্ট্রি, তারপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। 2008 সালের 18 এপ্রিল গোপনে বিয়ে করেন তারা। কেউ জানতো না, না মিডিয়া না ভক্তরা। অপু বিশ্বাস ধর্মান্তরিত হয়ে নেন নতুন নাম। এই সম্পর্ক পুরোপুরি গোপন রাখা হয় প্রায় 9 বছর। 2017 সাল সবকিছু বদলে যায়। লাইভ টিভিতে হাজির হন অপু বিশ্বাস, কোলে ছোট্ট শিশু। তিনি বলেন, আমি শাকিব খানের স্ত্রী এবং এটি আমাদের সন্তান। সেই সন্তান আব্রাহাম খান জয়। এই ঘটনার পর পুরো দেশ স্তব্ধ। এরপর শুরু হয় টানাপোড়েন। প্রথমে অস্বীকার, পরে স্বীকার, তারপর সম্পর্কের অবনতি, শেষ পর্যন্ত 2018 সালে ডিভোর্স। এরপর শাকিব খানের জীবনে আসেন শবনম বুবলী। এখন প্রশ্ন, এই ভাইরাল কল কি নতুন করে কিছু শুরু করবে, নাকি এটা শুধুই অতীতের আবেগ? সূত্র বলছে, কলের সময় অপুও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, কিন্তু সিদ্ধান্ত এখনো অজানা। ভালোবাসা অহংকার নাকি অপূর্ণ গল্প? শাকিব অপুর এই অধ্যায় এখন পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। আপনি কি মনে করেন, এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি শুধুই নাটক? ভালোবাসা কখনো পুরোপুরি শেষ হয় না, তারা শুধু রূপ বদলায়। কখনো তা হয়ে যায় স্মৃতি, কখনো আফসোস, কখনো আবার ফিরে আসার আকাঙ্ক্ষা। শাকিব খান এর কান্না সত্যি হোক বা নাটক, একটা জিনিস পরিষ্কার, এই গল্প এখন শেষ হয়নি। একটি ফোন কল, একটি সম্পর্ক, আর অগণিত প্রশ্ন। ভালোবাসা কি আবার ফিরে আসবে, নাকি এখানেই শেষ? আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত লিখুন। এমন গভীর বিশ্লেষণ ও ভাইরাল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।